আমরা সরকারে আসার পরে আমি এটুকু বলতে পারি যে আপনার অত্যন্ত সচেতনভাবে সকল ধর্মের সকল মানুষের অধিকারকে সুরক্ষার জন্য, তাদের সম্পদকে সুরক্ষার জন্য সব রকম ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। আপনারা নিশ্চয়ই জানেন যে দুর্গা পূজা হয়েছে, আমাদের সমস্ত দলের, আমাদের বিএনপি সব দলের লোকেরা তারা কিন্তু দুর্গা পূজায় আপনাদের সঙ্গে থেকেছে, যাতে কোনো রকমের দুর্বৃত্ত কোনো সুযোগ না পায় আপনার সমস্যা তৈরি করবার। আমরা দেখেছেন যে রথযাত্রাতে আমি নিজে গিয়েছিলাম, আপনার চিসকনের যে রথযাত্রার অনুষ্ঠানে আমি নিজে গিয়েছিলাম। আমার ঠাকুরগাঁতে সেখানে হয়েছে, আপনার এখানে ধামরাইতে রথযাত্রা হয়েছে, আমাদের হুইপ গিয়েছিলেন, চিফ হুইপ গিয়েছিলেন, এবং ফিরতি রথযাত্রাতে আমাদের দাদা এবং অন্যান্যরা ছিলেন। আমরা সরকার কিন্তু সব সময় আপনাদের সঙ্গে থাকছে, যাতে করে আপনারা সেফ ফিল করেন, নিরাপদ বোধ করেন, সেই ব্যবস্থাটা আমরা এখানে করার চেষ্টা করি। আমি পিছনে তাকাতে চাই না, আমি পেছনে ফিরে তাকাতে চাই না। এই জন্য চাই না যে বারবার পিছনে থেকে অতীতচারিতা করে আমরা সামনের দিকে এগোতে পারি না। আমরা সামনের দিকে এগোতে চাই। আমরা আপনাদের সঙ্গে যেন কোনো বিভেদ সৃষ্টি না হয় সেই ব্যবস্থায় আমরা তো সচেতনভাবে দেখতে চাই। একটি মহল কিন্তু খুব সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করতে উঠে পড়ে লেগেছে। আপনারা নিশ্চয়ই সেটা লক্ষ্য করছেন, নিশ্চয়ই সেটা দেখেছেন। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই যে বিগত নির্বাচনে আপনাদের সনাতন ধর্মের মানুষেরা আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিকে, আমাদের তারেক রহমান সাহেবের রাজনীতিকে, বেগম খালেদা রাজনীতিকে যে অকুণ্ঠ সমর্থন দিয়েছেন, এবং সেই জন্য আপনাদের কাছে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। আমরা এই পরিবেশটা ধরে রাখতে চাই। আপনারা অনেকেই জানেন কিনা আমি জানি না, প্লিজ, যে আমি কিন্তু এমন একটা কনস্টিটিউন্সি থেকে এসেছি, এমন একটা এলাকা থেকে এসেছি যে এলাকায় আমার কনস্টিটিউন্সিতে আপনাদের সম্প্রদায়ের ভোট সংখ্যা হচ্ছে 1,35,000। সেখানে আমি প্রায় 1 লক্ষ ভোটে জয়লাভ করেছি। ওখানে যারা আছেন তারা সবাই জানেন যে আমরা কনসিয়াসলি, সচেতনভাবে চেষ্টা করি যে আপনাদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলবার। আমরা সচেতনভাবে চেষ্টা করি আপনাদের সমস্ত যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোকে নিয়ে আলোচনা করে, আলোচনার মাধ্যমে সেগুলোকে সমাধান করার।